চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাসে বাংলাদেশ বিশ্ববাজার থেকে 1,44,147 মেট্রিক টন এলপিজি এবং 57,765 মেট্রিক টন এলএনজি আমদানি করেছে। একই সঙ্গে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে 9,22,263 মেট্রিক টন ডিজেল, জেট ফুয়েল এবং ফার্নেস অয়েলের মতো জ্বালানি তেল আমদানি করেছে। প্রতি অর্থবছর শেষে পরিসংখ্যান থেকে দেখা যায় জ্বালানি তেল থেকে যে রাজস্ব আহরণ হয় সেটা অন্য যেসব আইটেম আছে তার তুলনায় শতকরা হিসেবে অনেক বেশি অর্জন হয়। রাজস্ব আদায়ের ক্ষেত্র চট্টগ্রাম কাস্টম হাউজের পাশাপাশি বন্দরের কাছে প্রধান মাধ্যমেই জ্বালানিবাহী জাহাজগুলো। শুধুমাত্র চট্টগ্রাম কাস্টম হাউস এককভাবে 3 মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা, ইস্টার্ন রিফাইনারি থেকে রাজস্ব আদায় করেছে 1,694 কোটি টাকা। প্রচলিত দেশগুলো ছাড়াও দ্রুত সরবরাহ পেতে স্পট মার্কেট থেকেও জ্বালানি কিনছে বাংলাদেশ। আর আমদানিকৃত জ্বালানি এবং জ্বালানি তেল খালাসে অগ্রাধিকার দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যেইভাবে জাহাজগুলো বাংলাদেশে আগমন করে সেই আগমনের উপরে ভিত্তি করে আমরা জাহাজগুলোকে বার্থিং অ্যারেঞ্জমেন্ট করি। শিপিং এজেন্ট ওইভাবে যদি আমাদের কাছে তার চাহিদা প্রদান করে, আমরা চাহিদা অনুযায়ী তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতাটা প্রদান করছি। প্রতি মাসে গড়ে 35 থেকে 40টি জ্বালানিবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরের জেটি এবং বহির্নোঙরে। বছরে যার পরিমাণ 500-র কাছাকাছি, যার পুরোটাই বিদেশি মালিকানাধীন জাহাজ। বর্তমানে সংকটের ঝুঁকি বিবেচনায় বাড়ছে জাহাজের ভাড়া। এক্ষেত্রে দেশীয় মালিকানাধীন জাহাজের ব্যবস্থা থাকলে সংকট মোকাবেলায় যেমন ভূমিকা রাখতে পারত, তেমনি খরচও অনেকটা কমে আসতো বলে মনে করেন এই শিপিং ব্যবসায়ী। দেশীয় জাহাজের ক্ষেত্রে হবে কি, আমার টাকাটা আমার দেশেই থাকলো, বিদেশে আমাকে আর পাঠাতো না। আমাকে এখন পেমেন্ট দিতে হচ্ছে ডলারে। আমাদেরকে দেখা যাচ্ছে যে স্পট মার্কেট থেকে তেল দিতে হচ্ছে। আজকে যদি আমাদের নিজস্ব জাহাজও থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হতো। মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও মার্চ মাসের 22 দিনে চট্টগ্রাম বন্দরে 25টি জাহাজ জ্বালানি খালাস করে ফিরে গেছে। এছাড়া বর্তমানে আরও 2টি জাহাজ জ্বালানি খালাস করছে। আরও 2টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা জ্বালানির মধ্যে ডিজেল, অকটেন, প্রোডাক্ট অয়েল খালাস করা হয় পতেঙ্গা উপকূলবর্তী গুপ্তখালা এবং ডলফিন জেটিতে। আর এলএনজি এবং এলপিজি বহনকারী জাহাজগুলোর অবস্থান থাকে গভীর সাগরে। এখান থেকেই মাদার ট্যাঙ্কারে খালাস করা হয় এসব জ্বালানি। এরপর নিয়ে যাওয়া হয় বিভিন্ন ডিপো এবং নির্ধারিত গন্তব্যে। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ।